ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकयं चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुनो वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्रिषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचलं पंगुलंगाते गिरिं यत्कृपा तमहं वंदे परमानंद माधवं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो विष्णुपादाय गौरप्रेष्ठो महात्मने श्रीमते असीत कृष्ण ब्रह्मचारिणीति नामिने भक्तिमाचार्य ख्यात गौरवाणी प्रचारक शरणागत पालाय नमो श्री गुरुवे नमः। भगवान श्री श्री राधा माधव श्रीमती राधा रानी जगन्नाथ बलदेव सुभद्रा महारानी चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु सर्वगोस्वामी प्रभुगण व्यासदेव जी महाराज सुखदेव जी महाराज आपन आपन गुरु महाराज सकल साधु गुरु वैष्णव वृंद के प्रणाम जानिए गौरसंग मंदिरेर प्रतिष्ठाता उपस्थित सकल भक्तबृंद के प्रणाम जानिए सकल उपस्थित भक्तबृंदेर चरणे प्रणाम जानिए आज के आमरा एखाने आज के आलोचना करब भागवती कथा। जय जय श्री भागवत कथा की। तो एतदिन आमरा चैतन्य चरितामृत लीला कथा थेके श्रवण करछिलाम। तो आजके এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি এই সময়টা একটা বিশেষ সময়, আপনারা সকলেই জানেন। এই সময়টা হচ্ছে এখন ঝুলন লীলা উৎসব চলছে। তা আপনারা কি আজকে ঝুলন লীলা মাহাত্ম্য শুনতে চান নাকি চৈতন্য চরিতামৃতই আলোচনা করব? ঝুলন লীলা, হ্যাঁ
যদিও এই ঝুলন লীলা আমি একাধিকবার এর আগে বর্ণনা করেছি, খুব ভালো করে মনে আছে আপনাদের। এইখানে পাঠ হয়েছিল হ্যাঁ, বাইরেটা আমরা আলোচনা করেছিলাম এর আগে। যাই হোক, তা আজকে আমরা চেষ্টা করব, যদিও আমাদের আলোচনার বিষয়বস্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে, কিন্তু আজকে আমরা এক অপূর্ব সুন্দর মুহূর্তে রয়েছি, তাই ঝুলন লীলা প্রসঙ্গে আমরা আলোচনা করব। ঝুলন লীলা উৎসব কি, এর কারণ কি? আমরা সকলেই জানি যে ঝুলন লীলা হচ্ছে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রী গোবিন্দকে দোলনায় দোলানো। ঝুলন মানে হচ্ছে দোলনা, এটা আমরা সকলে এই অবধি জানি। এবং এই লীলা আমি এর আগে বহুবার আলোচনা করেছি। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর প্রেম লীলা এবং অত্যন্ত আনন্দময় মধুর লীলা। তো এই লীলা সম্পর্কে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত, এই যে পবিত্র রূপিণী একাদশী তিথি গেল, তাহলে একাদশী, দ্বাদশী, তেরোদশী, চতুর্দশী, পূর্ণিমা, তো এই 5 দিন ধরে এই ঝুলন লীলা উৎসব হয়। প্রথম দিন দিনের বেলায় অধিবাস হয় এবং সন্ধ্যে থেকে ঝুলন লীলা আরম্ভ হয় এবং এই 5 দিন ধরে শ্রীমতী রাধারানী আর গোবিন্দকে বা গোপাল গোবিন্দকে দোলনায় ঝোলানো হয়। তো শাস্ত্রে এই সম্পর্কে কি বর্ণনা করা আছে সেটা একবার আমরা দেখব। শাস্ত্রে বর্ণনা করা আছে, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনং দৃষ্টা, পুনর্জন্ম না বিদ্যতে। দোলে চ দোল গোবিন্দ, অর্থাৎ দোল মানে দোলনা, এই দোলনা উৎসব, দোল গোবিন্দ, গোবিন্দকে যে দোলাবে আজকের এই অপূর্ব সময়ে, এই যে 5 দিন ধরে, এটাকে বলা হচ্ছে ঝুলন উৎসব বা দোল উৎসব। দোল মানে দোলনা উৎসব। তাই শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে দোলে চ দোল গোবিন্দ, এই বিশেষ তিথিতে গোবিন্দকে যে দোলনায় দোলাবে, চাপে চ মধুসূদন, আর নৌকা বিহার, যেখানে ভগবান নৌকায় চাপেন বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার সময়, ওটাকে বলা হচ্ছে চাপে চ মধুসূদন, নৌকো চাপা উৎসব। আর রথে চ বামনং দৃষ্টা, আর এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবার রথারূঢ় জগন্নাথ হয়ে আসেন, সেটা হচ্ছে আষাঢ় মাসে রথযাত্রা উৎসব। তাহলে এই 3টে উৎসবে যদি কেউ পালন করতে পারে এক বছরের মধ্যে, এই 3টে উৎসব যদি কেউ ঠিকমতো পালন করতে পারে, পুনর্জন্ম না বিদ্যতে, তাকে আর পুনর্জন্ম নিতে হয় না। জয় জয় শ্রী ভগবত কথা কি কি দোলে চ দোল গোবিন্দ, এটা হচ্ছে স্কন্দ পুরাণের কথা। তাই গোবিন্দকে দোল খাওয়ানো যে উৎসব, চাপে চ মধুসূদনা, ভগবান শ্রীকৃষ্ণ যখন নৌকায় বিহার করেন সেই যে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার সময়, ওটাকে বলা হচ্ছে চাপে চ মধুসূদন। আর আষাঢ় মাসে ভগবানের যে রথযাত্রা উৎসব হয়, সেটা হচ্ছে রথে চ বামনং দৃষ্টা। এই 3টে উৎসব যদি কেউ একত্রে এক বছরে পালন করতে পারেন, তাহলে স্কন্দ পুরাণে কি বলা হচ্ছে, পুনর্জন্ম না বিদ্যতে, তাকে আর এই দুঃখময় জগতে ফিরে আসতে হয় না। জয় জয় শ্রী ভগবত কথা কি। তা অবশ্যই আপনারা প্রত্যেকেই এই 3টে উৎসব অবশ্যই পালন করেন। তো এই যে আমরা 2টো উৎসব আগে পেরিয়ে এসেছি, রথে চ বামনং দৃষ্টা, ওটা আষাঢ় মাসে আমরা রথযাত্রা করেছি, বৈশাখ মাসে আমরা সেই যখন চন্দনযাত্রা উৎসব হয় সেই সময় চাপে চ মধুসূদন করেছি, সেই লীলা কথাও শ্রবণ করেছি। তা এখন আমরা ভগবান গোবিন্দকে দোলনায় দোলাবো। তাই এখানে দোলনা দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে কিন্তু প্রতিদিন একবার করে এসে দোলনায় দুলাবেন। আচ্ছা, দোলনায় যখন দুলাচ্ছেন তখন ঘটনাটা কি ঘটছে, 2টো দৃশ্য আপনি আপনার চোখের সামনে ভাসা উচিত। 2টো দৃশ্য, একটা হচ্ছে দোলনা আপনি টানছেন, আর পরের দৃশ্যে কি হচ্ছে, দোলনা
চলে যাচ্ছে সামনে এগিয়ে, দোলনা টানছেন আর দোলনা কি হচ্ছে, সামনে এগিয়ে চলে যাচ্ছে। দ্বিতীয় দৃশ্য। তাহলে ভগবানকে যখন দোলনায় দোলাচ্ছেন, যখন সামনে টানছেন, তখন আপনি হচ্ছেন গোপী আর ভগবান হচ্ছেন গোবিন্দ। তখন যখন টানছেন, ভগবানকে কাছে টানছেন। এর পরের দৃশ্যে কি হচ্ছে, দোলনাটা যখন পিছন দিকে চলে যাচ্ছে, তখন ভগবান আপনাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে তার ধামে। তাহলে এই জড়জগতে বসে আপনি গোবিন্দকে যদি আপনার কাছে টানেন দোলনার মাধ্যমে, তাহলে এই জন্মেই বা পরবর্তী জন্মে ভগবান সেই দোলনার টানে আপনাকে তার গোলক এবং বৃন্দাবন ধামে নিয়ে চলে যাবে। জয় জয় শ্রী ভগবত কথা কি। তো তার জন্যে এই ঝুলন উৎসব বা দোলনা উৎসব খুব গুরুত্বপূর্ণ, এবং গোটা পৃথিবী জুড়ে, গোটা ভারতবর্ষে কিন্তু আপনারা যদি যান, এই 5 দিন ধরে কিন্তু ঝুলন উৎসব দেখতে পাবেন। তা এখন কথা হচ্ছে, এখানে দুটি ঘটনা আছে। একটা হচ্ছে ঝুলন উৎসবের কারণ কি, কেন ঝুলন উৎসব হলো, আর দ্বিতীয় হচ্ছে এই ঝুলন উৎসব কিভাবে পালিত হয়। বুঝতে পারছেন সকলে যে ঝুলন উৎসবের কারণ কি, হঠাৎ এইরকম একটা উৎসব দেওয়া হলো কেন ভগবানকে, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ঝুলন উৎসব কিভাবে পালিত হলো। তা আমরা এই প্রসঙ্গে শ্রবণ করব শাস্ত্র থেকে। বলা হচ্ছে ভগবান শ্রীমৎ ভাগবতমের 10ম স্কন্ধের 33তম অধ্যায়ের 36 নম্বর শ্লোকে শ্রীমদ্ ভাগবতমে বলছেন, অনুগ্রহায় ভক্তানাং মনুষ্যাং দেহমাশ্রিতাম ভজতে তদৃশি কিরাজত শ্রুতা তৎপরো ভবেৎ। কি বলছেন? অনুগ্রহায় ভক্তানাং। ভগবান শ্রীমদ্ ভাগবতমে বলছেন ভক্তদের অনুগ্রহ করবার জন্যে, অনুগ্রহায়া ভক্তানাং মনুষ্যং দেহমাশ্রিতম, আমি মনুষ্য শরীর ধারণ করে এই জড়জগতে আসি। মনুষ্য শরীর ধারণ করার পেছনে উদ্দেশ্য কি? ভক্তদের অনুগ্রহ করা, কৃপা করা। কিভাবে তিনি ভক্তদের কৃপা করবেন? ভজতে তদৃশী ক্রীড়া, যাতে তারা ভালো করে ভজন করতে পারে। খুব ভালো করে মনে রাখবেন, আপনারা যদি ভালো করে সাধন ভজন করেন তাহলেই ভগবানকে লাভ করবেন। আর যদি ভালো করে সাধন ভজন করতে চান, তাহলে এই লীলা কথা আর লীলায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। শুধু শুনলেও হবে না, মাঝে মাঝে ভগবানের এই অংশগ্রহণও করতে হবে। তাই বলছেন ভজতে তদৃশ ক্রীড়া, আপনার ভজন যাতে সুমধুর হয় তার জন্য ভগবান বিভিন্ন রকম ক্রীড়া করেছেন, লীলা করেছেন, যেগুলো অনুষ্ঠান আকারে আমরা দেখি। যৎ শ্রুতা তৎপর ভবেৎ। তো ভগবান যে লীলাগুলো করেছেন, আপনারা যদি সেই লীলায় অংশগ্রহণ করেন আর সেই লীলা কথা শ্রবণ করেন, ভগবান বলছেন তাহলে আমি ভক্তদের উপর অনুগ্রহ করি, কৃপা করি। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাই এইরকমই বিভিন্ন কৃপা ভগবান দ্রাপরেও করেছিলেন, রাম অবতারে করেছিলেন। তা আমরা এখন ঝুলন লীলা প্রসঙ্গে শ্রবণ করছি। তা একবার কি হয়েছিল, ভগবান যখন কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত হলো, ভগবান যখন দ্বারকার রাজা হয়েছিলেন, কৌরবদের সব বিনাশ হয়ে গেল, পাণ্ডবরা যখন রাজা হলেন, তা সারা বছর ধরে ভগবান দ্বারকায় থাকেন। 16,108 মহিষী ভগবানের সেবা করেন, কিন্তু সারা দেশের মানুষ তারা ভগবানের সেবা করার সুযোগ পায় না, ভগবানকে কাছ থেকে পায় না। তো তারা ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু একটা বিশেষ কোনো দিন বা তিথি আপনি দিন, যাতে আমরা আপনার সেবা করতে পারি, এবং একটা বড় ক্ষেত্র যেখানে সবাই আসবে, দেখবেন এখানে ক্যামেরাও আছে। তো ভগবান কি করলেন না, তখন চিন্তা করে দেখলেন একটা পূর্ণ তিথি, যেটা হচ্ছে এই শ্রাবণ মাসের পবিত্র রূপিণী একাদশী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত এই যে সময়টাকে তিনি বেছে নিলেন। এবং বেছে নিয়ে যে কুরুক্ষেত্র ময়দানে এত মানুষ, এত যোদ্ধা মারা গেছে, দেহ রেখেছে, যারা স্বর্গপ্রাপ্তি হয়েছে, সেই কুরুক্ষেত্র ময়দানে বললেন যে আমি 5 দিন ধরে তোমরা মণ্ডপ করো, তোমরা ভালো করে সাজাও, আমি সেখানে উপস্থিত থাকব। আর নেতা মন্ত্রী, রাজা রানী, পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এসে
আমার সেবা করতে পারবে, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবে, কারুর কোনো বাধাবিঘ্ন হবে না। তো এইরকম একটা অনুষ্ঠান আয়োজন করা হলো, সকলকে নিমন্ত্রণ পাঠানো হলো, সকলে সেখানে আসলেন। ভগবান চিন্তা করলেন যে আমি তো অনেক দিন বৃন্দাবনে যাইনি, তাহলে বৃন্দাবনে আমার পিতামাতা নন্দ মহারাজ, পালিত পিতামাতা, এবং যশোমতী যশোদা মহারানী তারা রয়েছেন, তাদেরকে নেমন্তন্ন দিলেন। আর নেমন্তন্ন দিলেন কাকে? শ্রীমতী রাধারানীকে এবং তৎসহ সমস্ত গোপীদের নেমন্তন্ন দিলেন। তা সেই নেমন্তন্নের খবর পেয়ে সেই ওই কুরুক্ষেত্রের যে ময়দান, সেই ময়দানে সকলে এলেন। সব ব্যক্তিরা রাজার জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্য কিছু নিয়ে এলেন। ভগবান কাউকে আলিঙ্গন করলেন, কাউকে আশীর্বাদ দিলেন, কাউকে বা প্রণাম করলেন, বিভিন্নভাবে তাদের সাথে মিলিত হলেন। সকলের দুঃখ কষ্ট এই 5 দিন ধরে ভগবান শুনলেন। তাই ভগবানের কাছে এই সময় এসে আপনারাও মিলিত হওয়ার একটা সুযোগ পেতে পারেন। সেইভাবে সবাই মিলিত হয়েছিলেন কোথায়? কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে। এইবার কি হলো, শ্রীমতী রাধারানী তিনিও নিমন্ত্রণের কার্ড পেয়েছেন। তিনি চিন্তা করছেন যে ভগবান তো সেখানে রয়েছেন, এত রাজ ঐশ্বর্য, এত সমৃদ্ধি, এত যুদ্ধ বিগ্রহ করে ভগবানের কি আর আমার কথা মনে আছে, বা আমাদের মতন এই অসহায় গোপীদের কথা মনে আছে? তো তাই ভগবান এই রাধারানী চিন্তা করলেন যে আমি প্রথমে যাব না, এই ব্রজগোপীদের পাঠাই। তো এই কার্ডটি হাতে নিয়ে ব্রজগোপীদের পাঠালেন। নন্দ যশোমতী সকলে এলেন, সকলেই ভগবানের সঙ্গে মিলিত হলেন। আর সেইখানে রাধারানী আসলেন না, রাধারানী গোপীদের পাঠালেন। বললেন, হে গোপী, 5 দিন ধরে উৎসব চলছে, তো প্রথম দিনেই গোপীরা এলেন। এসে তারা ভগবানের যে সমস্ত ব্যাপার স্যাপার দেখলেন, দেখে তারা অবাক হয়ে গেলেন। দেখে তারা দেখলেন যে এই ভগবান আমাদের সেই ব্রজের গোবিন্দের মতো নন। এ একেবারে রাজ ঐশ্বর্যে ভূষিত, গোটা গায়ে সোনার গহনা, দামি দামি জামা কাপড়, হ্যাঁ, আর রূপোর একদম সেই ইয়ের ওপর ভগবান হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর ভগবানের পাশে 16,108 মহিষী, তারা সবাইকে অভ্যর্থনা করছেন। এই রকম একটা পরিস্থিতি দেখে ব্রজগোপীরা ছিলেন অত্যন্ত সহজ সরল, তারা অসহায়, তাদের কাছে সেই প্রকার জামা কাপড় রাজার সাথে মিলিত হওয়ার মতন সেরকম অত ছিল না। তারা ভেবেছিলেন আমাদের গোপাল গোবিন্দ মাঠে ঘাটে খেলা করতেন, হ্যাঁ, বাছুরদের নিয়ে, গাভীদের নিয়ে। তো তারা সেই রকম চিন্তা করে যখন এলেন, এসে দেখলেন যে আমাদের এই গোবিন্দ আর দ্বারকার যে কৃষ্ণ, তার মধ্যে পার্থক্য আছে। তার মধ্যে প্রেম ছিল, ঐশ্বর্য ছিল না, কিন্তু এখানে ঐশ্বর্য আর প্রেম মিশ্রিত হয়ে গেছে। তাই এই ব্রজের গোপীরা দূর থেকে এই গোবিন্দকে দর্শন করলেন। জয় জয় যদি ভগবত কথা কি, দূর থেকে গোবিন্দকে দর্শন করলেন আর মনে মনে কান্না করলেন যে আমরা যদি এখন ওখানে যাই, 16,108 মহিষী ভগবানের স্ত্রী, তখন তো ভগবানের বিয়ে হয়নি, এখন তো বিয়ে হয়ে গেছে, স্ত্রীরা যদি আমাদের অসম্মান করে, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীরা যদি আমাদের অসম্মান করে, এই ভেবে তারা দূর থেকে ভগবানকে দর্শন করে চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে শ্রীমতী রাধারানীকে বললেন যে রাধে, গোবিন্দের জন্য ভেবে আর লাভ নেই, সে আর আমাদের গোবিন্দ নেই, সে এখন দ্বারকার কৃষ্ণ হয়ে গেছে, দ্বারকেশ ভগবান। তো আমরা তার কাছে গেছিলাম, তিনি আমাদের দিকে ফিরেও তাকালেন না, আমাদের সকলের ভয়ে, স্ত্রীদের ভয়ে আমাদের কাছে ছুটে এলেন না, আর আমাদের সঙ্গে সেই আগের মতো রসিকতা, আগের সেই দৃষ্টিও দিলেন না। এই কথা রাধারানী যখন শ্রবণ করলেন, রাধারানী খুব দুঃখ হলো ভেতরে। রাধারানী শোকে মূর্ছিত হলেন। এইদিকে আমার গোপাল গোবিন্দ, তিনি কুরুক্ষেত্রের ময়দানে বসে যে ঘটনা ঘটছে, তিনি কিন্তু দূর থেকে ব্রজগোপীদের মনের কথা বুঝতে পেরেছিলেন। কিন্তু সেইখানকার পরিবেশ, সেই স্ত্রীদের ফেলে
কি করে তিনি ব্রজগোপীদের কাছে যাবেন? বুঝতেই পাচ্ছেন একটা অন্যরকম ব্যাপার হয়ে যেতে পারে। তো তাই জন্যে সেদিন তিনি কিছু বলেননি। পরে নারদ মুনিকে পাঠালেন শ্রীমতী রাধারানীর কাছে, বললেন, হে নারদ মুনি, আপনি যোগমায়া দেবীকে নিয়ে যান, এই ব্যাপারটা একটু ম্যানেজ করুন। নারদ মুনি যোগমায়া দেবীকে নিয়ে গোবিন্দের কাছে গেলেন, এই রাধারানীর কাছে গেলেন। রাধারানীকে গিয়ে বললেন, মা রাধে, গোবিন্দ তোমার এই মনের দুঃখের কথা বুঝতে পেরেছে, তো তাই তোমাদের জন্যে ওই ওই মানে কি বলে কুরুক্ষেত্রে ময়দানে যে উৎসব হয়েছে তার থেকেও একটা খুব সুন্দর উৎসব ভগবান রচনা করবেন, যেটা রাসলীলাকেও ছাপিয়ে যাবে। আমরা এর আগে রাসলীলার কথা শ্রবণ করেছিলাম, যেটা রাসলীলাকেও ছাপিয়ে যাবে। 5 দিন ধরে সে উৎসবে গোবিন্দ থাকবেন। তো আপনারা সব আয়োজন করুন, আর আমার গোপাল গোবিন্দ প্রচ্ছন্নে গোপনে আপনাদের কাছে এসে লীলা বিলাস করবেন। তখন যোগমায়ার নির্দেশে শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে একটা কুঞ্জবনে খুব সুন্দর করে ফল ফুল সব কিছু দিয়ে, তারপরে গাছের লতা পাতা সব কিছু দিয়ে এক দোলনার আয়োজন করা হয়েছিল। এবং সেখানে যে উৎসব 5 দিন ধরে পালন করা হয়েছিল সেটা ছিল প্রেম লীলার উৎসব, আর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী তথা ব্রজ গোপীদের সঙ্গে মিলনের উৎসব। তো সেই উৎসবটাকে বলা হয় ঝুলন লীলা উৎসব। জয় জয় শ্রী শ্রী ঝুলন লীলা উৎসব কি। তাই এটা তো আমরা আলোচনা করলাম। এছাড়া আমাদের শাস্ত্রে আর একটা ঝুলন লীলার অনুষ্ঠানের পূর্বে আর একটা ঘটনার কথা বলা হয়েছে, অর্থাৎ আর একটা কারণে ঝুলন লীলা ভগবান করেছিলেন। তো একবার কি হয়েছিল না, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে তিনি একটা রত্নবেদীর ওপর বসেছিলেন। এই ঘটনাটাও আপনারা জানেন। তাহলে 1 নম্বর ঘটনা হলো কি, কুরুক্ষেত্র ময়দানে ভগবান আয়োজন করেছিলেন, তো রাধারানী সেখানে আসতে পারেননি, ব্রজগোপীরা সেখানে আনন্দ করতে পারেননি, তাই তাদের জন্য আলাদা করে বৃন্দাবনে ঝুলন লীলা উৎসব করেছিলেন। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে একবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাধারানীকে নিয়ে এক কুণ্ড তীরে একটি পুষ্প উদ্যানের ওপর বসেছিলেন। সেখানে রত্নবেদী খুব সুন্দর করে সিংহাসন রাখা ছিল। শ্রীমতী রাধারানীকে নিয়ে তিনি গোপীগণকে পরিবেষ্টিত হয়ে গোবিন্দ সেখানে রাধারানীকে নিয়ে প্রেম লীলা বিলাস করছিলেন। আর রাধারানী যেমন চাতক পাখি চেয়ে থাকে গোবিন্দের পানে, সেরকম চাতক পাখির মতো চেয়েছিলেন। একদম গোবিন্দের রূপ দর্শন করতে করতে তিনি মোহিত হয়ে গিয়েছিলেন। ঠিক সেই সময় কি হয়েছিল, একটি ভ্রমর আপনারা জানেন তো, ভ্রমর মৌমাছির থেকে একটু বড় হয়, একেবারে কালো, কামড়ালে কিন্তু খুব ভীষণ জ্বালা পোড়া করে। তো একটি ভ্রমর উঠতে উঠতে দেখবেন ওই ফুলের বাগান টাগানে এরকম মৌমাছি ভ্রমর দেখতে পাওয়া যায়। তো একটি ভ্রমর উঠতে 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 সে কি করলো, গোবিন্দ আর রাধারানীকে প্রদক্ষিণ করতে 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 গোবিন্দের কাছে গেল না, এসে বসলো কোথায়, সেই ভ্রমরটি বসতে লাগলো রাধারানীর গালে, কখনো বা ভুরুতে, কখনো নাকে, কখনো কানে, আর ভনভন ভনভন করে আওয়াজ হতে লাগলো, যেন ভ্রমরটি গান গাইছে। আর রাধারানী বিশেষভাবে গোবিন্দকে দর্শন করছিলেন, তার সাথে লীলাবিলাস করছিলেন। এই ভ্রমরটি আসাতে কি হলো, রাধারানীর লীলায় রাধারানী ভয় পেয়ে গেলেন, আর গোবিন্দ খুব মজা পেতে লাগলেন যে রাধারানী ওই ভ্রমরটিকে দেখে ভয় পাচ্ছে। মজা করে গোবিন্দ বললেন যে, হে রাধে, আরে ও তো ভ্রমর, ওর কাজ হচ্ছে মধু সঞ্চয় করা। হ্যাঁ, যদিও ওর মধ্যে ভুল আছে, কিন্তু ওর একটি গুণ আছে, ও কিন্তু যেখানে সেখানে বসে না, যেখানে মধু আছে সেখানে বসে। তাই তোমার মধ্যে এই যে প্রেমরূপ মধু, ওকে একটু আস্বাদন করতে দাও, তাই তো সে তোমার কাছে আসছে। জয় জয় শ্রী শ্রী রাধারানী কি। তো এইভাবে ভ্রমরটিকে নিয়ে রাধারানীর সঙ্গে রসিকতা করতে লাগলেন। আর এইদিকে ভ্রমরটি বারবার এসে গুনগুন গুনগুন করে রাধারানীর কানে, নাকে, গালে বসতে লাগলেন।
সেই সময় সেখানে মধুমঙ্গল বলে একজন ভক্ত ছিলেন। মধুমঙ্গল, তার কাহিনী, কাব্য কাহিনী অনেক আছে শাস্ত্রে। তা সেই মধুমঙ্গল তিনি ব্রাহ্মণ ছিলেন, আর তার এই গোবিন্দ আর রাধারানীর লীলায় এই ভ্রমরটিকে প্রবেশ করতে দেখে তিনি ক্রোধিত হয়ে গেলেন। ক্রোধিত হয়ে তিনি চিন্তা করতে লাগলেন এই ভ্রমরটিকে তাড়িয়ে দিতে হবে বলে তার হাতে একটি পাখা ছিল, যেটা দিয়ে তিনি গোবিন্দকে আর রাধারানীকে হাওয়া করছিলেন। আর ওই পাখা দিয়ে ওদের সেবা ছেড়ে মধুমঙ্গল কি করলেন না ওই ভ্রমরটিকে তাড়াতে লাগলেন। জয় জয় শ্রী ভগবত কথা কি আপনারা অনুভব করতে পারছেন? কত সুন্দর সহজ সরল লীলা। মধুমঙ্গল তাকে তাড়িয়ে 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 সেই কুঞ্জের বাইরে বার করে দিলেন। আর এদিকে গোবিন্দর মুখপানে চেয়ে রাধারানী বিভোর হয়ে রয়েছেন। হ্যাঁ, আর গোবিন্দ দেখছেন যে রাধারানী বিভোর হয়ে গেছেন। সেই সময় তিনি উঠে গিয়ে অন্য গোপীদের সাথে একটু কথাবার্তা বলছেন, আর রাধারানী এক মনে গোবিন্দের কথা চিন্তা করছেন। ঠিক সেই সময় কি হয়েছে, মধুমঙ্গল কোথা থেকে ছুটতে 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 এসে বলছে, রাধে, হ্যাঁ এই মধুসূদন আর নেই, তাকে তাড়িয়ে দিয়েছি, সে চলে গেছে। এই মধুসূদন আর নেই, তাকে তাড়িয়ে দিয়েছি, সে চলে গেছে। রাধারানী বলছে, আরে মধুমঙ্গল, তুমি কি কাণ্ড করলে? আজ আমার এত সুন্দর একটা মুহূর্ত, তুমি গোবিন্দকে তাড়িয়ে দিলে, তাকে মধু সঞ্চয় করতে দিলে না, তো তাকে তুমি এইভাবে তাড়িয়ে দিলে, তাকে এইভাবে তুমি কষ্ট দিলে। এই কথা বলতে 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 রাধারানী কাঁদতে শুরু করলেন, এবং কাঁদতে কাঁদতে তার মানে এমনই হাঁকুড়ে হাঁকুড়ে কাঁদতে লাগলেন যে তার বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেল, তিনি অজ্ঞান হয়ে গেলেন। এদিকে আপনারা চিন্তা করছেন যে মধুসূদন ব্যাপারটা কি হলো, বুঝতে পারছেন? মধুসূদনকে তাড়িয়ে দিয়েছি। মধুসূদন মানে কিন্তু অ্যাকচুয়ালি ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম মধুসূদন। রাধারানী ওইটাই ভেবেছে, কারণ মধু নামক দৈত্যকে ভগবান বধ করেছিলেন, তাই তার নাম হয়েছিল মধুসূদন। আর এদিকে মধুসূদনের আরেকটা মানে যিনি মধু হরণ করতে পারেন, অর্থাৎ ওই মধুমঙ্গল মধুসূদন বলতে ভ্রমরটির কথা বলেছিলেন, যে ওই যে মধুসূদন মানে ওই যে ভ্রমর যে মধু হরণ করতে পারে, তাকে আমি তাড়িয়ে দিয়েছি, সে আর নেই। আর রাধারানী ভেবেছে মধুমঙ্গল গোবিন্দকে তাড়িয়ে দিয়েছে, সে আর নেই, সে এই জগৎ ছেড়ে চলে গেছে। জয় জয় শ্রী ভগবত কথা কি প্রেমের পরাকাষ্ঠা দেখেছেন? কত ভালোবাসে শ্রীমতী রাধারানী গোবিন্দকে। বলছে, এরকম কথা তুমি আমায় বলেছো বলে কাঁদতে 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 গোবিন্দকে তিনি পাশে দেখতেও পাচ্ছেন না। কারণ একটু আগে আমরা বললাম যে রাধারানী যখন কৃষ্ণের ভাবে ভাবিত হয়েছিলেন, গোবিন্দ তখন উঠে গিয়ে অন্য গোপীদের সাথে কথা বলছিলেন। তো রাধারানী গোবিন্দকে সচরাচর দেখতে পায়নি, ফলে রাধারানী কি হলেন, বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়লেন, তিনি অজ্ঞান হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ এতক্ষণ এই সব দৃশ্য দেখে মজা নিচ্ছিলেন, খুব মজা পাচ্ছিলেন। কিন্তু যখন রাধারানী অজ্ঞান হয়ে গেছেন এটা যখন তিনি দেখলেন, তখন তিনি ছুটতে ছুটতে এলেন, রাধারানীর মাথাটা কোলের কাছে নিয়ে তার মাথায় যখন হাত বুলাতে লাগলেন, গোবিন্দের স্পর্শে কি হলো, রাধারানীর আবার জ্ঞান ফিরে এলো। রাধারানী চোখ খুলেই গোবিন্দকে যখন দর্শন করলেন, রাধারানী বললেন যে, হে কমল নয়ন, হে বিদগ্ধ শেখর, হে শ্যামল সুন্দর, আপনি একা ফেলে আমাকে কোথায় চলে গিয়েছিলেন? আর এই মধুমঙ্গল বলছে আপনাকে সে তাড়িয়ে দিয়েছে, আপনি এই জগৎ ছেড়ে চলে গেছেন। জয় জয় শ্রী ভগবত কথা কি গোবিন্দ কি বললেন? গোবিন্দ বললেন যে, না, আমি এখানেই রয়েছি, তুমি আমাকে দেখো, এই দেখো তোমার সামনেই রয়েছি। তখন বলছেন, আপনি তো রসিক শেখর, তাই আপনি রসরাজ, তাই আপনি এই সব রস বুঝতে পারেন, কিন্তু আমি হচ্ছি সহজ সরল একজন সাধারণ নারী, আপনি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। এই অবস্থা যখন গোবিন্দ দর্শন করছেন, আর আমাদের রাধারানী হে কৃষ্ণ হা কৃষ্ণ বলে কন্দন করছেন তাকে আলিঙ্গন করে, গোবিন্দও তখন আর থাকতে পারলেন না। রাধারানীর কান্না দেখে গোবিন্দও
কান্না করতে শুরু করলেন। আর তাদের দুইজনের চক্ষু দিয়ে যে অশ্রু বইতে লাগলো, সে অশ্রুর এতই ছিল যে সেই অশ্রু বয়ে গিয়ে 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 একটা বড় কুণ্ড, মানে একদম কুয়ো মতো ছিল যেটা ফাঁকা জায়গা, হ্যাঁ, সেই কুণ্ডের মধ্যে গিয়ে সেই রাধারানী আর গোবিন্দের অশ্রু জড়ো হলো। তা রাধারানী এবং গোবিন্দ সেই দিন ক্রন্দন করেছিলেন কেন? প্রেমের ক্রন্দন, প্রেমের অশ্রু। তাই জন্যে ওই কুণ্ডের নাম কি? প্রেম সরোবর। জয় জয় শ্রী ভগবত কথা কি? প্রেম সরোবর। তা আজকের দিনে মানে এই যে ঝুলন পূর্ণিমাতে সেই প্রেম সরোবরের সৃষ্টি হয়েছিল, প্রেম সরোবর চিন্ময় ধামে এবং আমাদের বৃন্দাবন ধামে। তো এইভাবে কাঁদতে 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 তারা দুজনেই অচেতন হয়ে পড়েছিলেন, আর দুজনের চক্ষু থেকে অশ্রু বয়ে গিয়ে সেই কুণ্ডে জমা হচ্ছিল, সেখান থেকে সৃষ্টি হয়েছিল প্রেম সরোবর। তো আপনারা যদি সেই বৃন্দাবন ধামে যান, সেখানে প্রেম সরোবর দেখতে পাবেন। তো চারিদিকে বৃক্ষ শাখা সেই অপূর্ব শোভা দেখে দুলতে লেগেছিল। এদিকে রাধারানী তিনি কাঁদতে কাঁদতে যখন অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আমার গোবিন্দও তাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলেন কাঁদতে কাঁদতে। অনেক সময় দেখবেন কাঁদতে কাঁদতে মানুষ সেন্স হারিয়ে ফেলে, ঠিক তদ্রূপ। এবার গোবিন্দ আর রাধারানীকে অজ্ঞান হতে দেখে ব্রজের গোপীরাও কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তাদের প্রেম বিরহ দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তখন তাদের জ্ঞান কে ফেরাবে? সেই সময় এই সুখ আর শাড়ি, তারা তখন ওইদিকে এই লীলা দর্শন করছিলেন। তারা তখন বললেন যে দেখো হে সুখ, হে শাড়ি, এখানে তো সবাই মূর্ছিত হয়ে গেছে প্রেমে, এদের এই অবস্থা হয়েছে। তাই সুখ বললেন আমি তো কৃষ্ণ ভক্ত, তাই আমি হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ক্রন্দন করব। আর শাড়ি বললেন আমি রাধা ভক্ত, আমি তো কৃষ্ণ নাম নিই না, আমি হে রাধে হে রাধে হে রাধে বলে ক্রন্দন করব। এই বলে সুখ হা কৃষ্ণ বলে ক্রন্দন করতে লাগলেন, আর শাড়ি হা রাধে বলে ক্রন্দন করতে লাগলেন। যখন তাদের ক্রন্দন আকাশে বাতাসে ধ্বনিত হলো, তখন সুখের ক্রন্দন রাধারানীর কাছে গেল, এই মানে হ্যাঁ, সুখের ক্রন্দন রাধারানীর কাছে গেল, আর শাড়ির ক্রন্দন কৃষ্ণের কানে গেল। কারণ শাড়ি বলেছিল হে রাধে। সেই রাধারানীর নাম যখন কৃষ্ণ স্মরণ করলো, আর কৃষ্ণ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। আর সুখের ক্রন্দন যিনি রাধে রাধে বলে, হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলেন, সেই ক্রন্দন রাধারানীর কানে গেল। কৃষ্ণ নাম শুনলেন, রাধারানী দাঁড়িয়ে পড়লেন। তো এইভাবে তাদের দুজনের অপূর্ব সুন্দর মিলন হলো। তো তখন ব্রজের গোপীরা ঠিক করলেন যে তাদের এই বিরহ লীলাকে মিলন লীলায় কি করে পরিণত করা যায়। তাই তখন তারা ঠিক করলেন যে এই যেটা হচ্ছে শ্রাবণ মাসের একাদশী তিথি থেকে আমরা এই পূর্ণিমা তিথি পর্যন্ত এই 5 দিন এক অপূর্ব লীলা করব, লীলাবিলাস করব, যেটা হবে মিলন লীলা, যেটাকে বলা হবে ঝুলন লীলা। অর্থাৎ রাধারানী আর কৃষ্ণের এই রকম প্রেম আর বিরহ যাতে কখনো না আসে, সেই জন্যে আমরা লীলাবিলাস করব, যার নাম হবে ঝুলন লীলা। যার জন্য আমরা বললাম যে দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, আর রথে চ বামনং দিষ্টা পুনর্জন্ম না বিদ্যাতে। এগুলো সবই প্রেম লীলার প্রকাশ। তো তাই এই 3 লীলা যে জগতে একভাবে দর্শন করবে, তাকে আর এই দুঃখময় জগতে ফিরে আসতে হবে না। জয় জয় শ্রী ভগবত কথা কি? তাহলে এইগুলো আমরা কি শুনলাম? ঝুলন লীলার কারণ। এখনও ঝুলন লীলায় আমরা প্রবেশ করিনি। ঝুলন লীলায় কি হয়েছিল সেটা এখন আমরা শ্রবণ করিনি, এবার করব। এইটা হচ্ছে ঝুলন লীলার কারণ, মানে কি কারণে ঝুলন উৎসব পালিত হয়েছিল। এইবার আমরা ঝুলন লীলায় প্রবেশ করব। সেও এক অপূর্ব অদ্ভুত লীলা, যে কথা আমি বহুবার আপনাদের এখানে আলোচনা করেছি। তাহলে আপনারা সকলে জেনে গেলেন যে ঝুলন লীলা কেন হয়েছিল এবং কবে হয়েছিল। এবার ঝুলন লীলার মাহাত্ম্য কী, যেটা আপনারা করছেন, যে শ্রীমতী রাধারানী এবং গোবিন্দের জন্য খুব সুন্দর, আগের দিন থেকে চিন্তা করুন, একাদশীর আগে যেদিন ছিল দশমী তিথি বা তার আগে আপনারা খুব সুন্দর করে ব্যবস্থা করেছেন, সিংহাসন, তারপরে গোবিন্দের জন্য পোশাক যারা করেছেন আর কি, তারপরে ভগবানের জন্য দোলনা একবারে খুব সুন্দর দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে ব্যবস্থা করেছেন। ঠিক সেরকম বৃন্দাবনে ব্রজগোপীরা শ্রীমতী রাধারানী এবং গোবিন্দকে নিয়ে দোলাবেন বলে অপূর্ব সুন্দর দোলনার ব্যবস্থা করলেন।
আর ওই একাদশীর দিনে সকাল বেলায়, মানে ওই যেটা হচ্ছে আপনার পবিত্র রূপিণী একাদশীর দিনে সকাল বেলায় সকল ব্রজ গোপীরা আর ব্রজের গোপেরা সকলে মিলে ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে অর্থাৎ নন্দ মহারাজের গৃহে গিয়ে হাজির হলেন। নন্দ মহারাজের গৃহে গিয়ে হাজির হলেন। সকলে বললেন যে হে মা যশোদা, আজ কিন্তু গোবিন্দকে ধরে রাখা যাবে না, গোপালকে ধরে রাখা যাবে না, আজ তুমি তাকে আমাদের হাতে ছেড়ে দাও, আজ সে গোষ্ঠে যাবে না, আমরা তাকে নিয়ে আজ ঝুলন লীলা বিলাস করব। মা যশোদা পূর্ব থেকেই এই কথা জানতেন, তাই তিনি গোবিন্দকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। আমরা ঝুলন লীলা আলোচনা করছি, এর আগে যেগুলো শুনলাম কি সেগুলো কি ঝুলন লীলার কারণ। তো এবারে গোবিন্দকে খুব সুন্দর করে সাজিয়ে দিলেন। ব্রজগোপীরা চিন্তা করলেন যে ভগবান তো রোজ পায়ে হেঁটে যায়, কিন্তু আজ তো একটা বিশেষ উৎসব, তাকে পায়ে হেঁটে যেতে দেওয়া যাবে না। তাই তারা চিন্তা করলেন যে গোবিন্দের যাতে পায়ে কাঁটা না ফোটে, যাতে পাথর নুড়ি কাঁকড় এসব না লাগে বৃন্দাবনের ধামে, হ্যাঁ, তো তার জন্য একটা খুব সুন্দর রথের ব্যবস্থা হলো। তা সেই রথে করে গোবিন্দ যাবেন। তা গোবিন্দকে মা যশোদার কাছ থেকে নিয়ে এসে সকলে হরিধ্বনি দিতে লাগলেন, হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এই কথা বলতে বলতে আমার গোবিন্দকে সকলে মিলে কোলে করে নিয়ে একেবারে রথে তুললেন। রথ যাচ্ছে, সামনে যাচ্ছে গাভীরা, তার পেছনে যাচ্ছে ব্রজগোপীরা, তার পেছনে যাচ্ছে গোপেরা, ব্রজগোপীরা, সবাই একসাথে যাচ্ছেন। আর এইভাবে যেতে 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 কি হয়েছে না, গোবিন্দ আর রথে থাকতে পারছেন না। দেখছে নিচে এত আনন্দ, রথে কি বসে থাকা যায়? গোবিন্দকে বসেই রাখা যায়? রথে তো কেউ নেই, তিনি একা বসে বসে যাচ্ছেন। বলছে না, আমি রথে থাকবো না। বারবার গোবিন্দ আমার লাফ দিয়ে রথ থেকে নেমে সেই গোপীদের মাঝখানে ঢুকে যাচ্ছেন। এই নিয়ে খুব সুন্দর গানও আছে, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট সো মেরো মদন গোপাল। তো আমার মদন গোপাল কি করছেন না, নেমে বারবার গোপীদের সঙ্গে মিশে যাচ্ছেন। আর ব্রজের গোপীরা বলছেন যে হে গোবিন্দ, তুমি রথে ওঠো, আজকে একটা বিশেষ তিথি, তোমার পায়ে কাঁটা ফুটবে, তোমার পায়ে নুড়ি ফুটবে, তা তুমি এইভাবে নিচে নেমো না, অন্যদিন যাও যাও, তখন তো আমরা থাকি না, তা আমাদের চোখের সামনে তোমার একটুখানি কষ্ট হোক, এ আমরা মেনে নিতে পারবো না। তাই গোবিন্দকে তারা যতবার রথে ওঠায়, গোবিন্দ আবার রথ থেকে নেমে পড়ে। তো এইভাবে করতে 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 সখীরা সকলে আলোচনা করলেন যে না, এইভাবে গোবিন্দ আমাদের কথা যখন শুনছে না, তাহলে বরং চলো আমরা এক কাজ করি। আপনারা সেটা জানেন, হ্যাঁ, সব ব্রজের গোপীরা কি করেছিলেন, এইদিকে মাথা আর এইদিকে পা, এইদিকে মাথা এইদিকে পা, বুঝতে পারছেন সকলে? এই মাথা এইদিকে পা, এইদিকে মাথা আর এইদিকে পা, এইভাবে ব্রজের গোপীরা একেবারে পথের মধ্যে শুয়ে পড়লেন। আর গোবিন্দকে বললেন যে তোমাকে এইভাবে আমরা হেঁটে যেতে দেবো না, যদি হাঁটতে হয় তাহলে আমাদের বুকের ওপর দিয়ে তোমাকে হেঁটে যেতে হবে। তো এই প্রসঙ্গে চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে ব্যাখ্যা করেছেন। সেই ব্রজগোপীরা গোবিন্দকে এত ভালোবাসতেন, এই প্রসঙ্গে এটা আলোচনা করা দরকার, তাই জন্যে ওই শ্লোক থেকে আমরা বলছি যে ব্রজগোপীরা কী করলেন, শুয়ে পড়লেন। আর আমার গোপাল গোবিন্দ কি করলেন, তাদের বুকের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে, প্রথমে গোবিন্দ রাজি হয়নি, বললেন যে না না, আমি আপনাদের বুকের উপর দিয়ে যাব না। বলছেন কেন না, মহাপ্রভু এর তত্ত্ব ব্যাখ্যা করছেন। ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতং মা বিষমে ভবাম্বুধৈ কৃপয়া তব পদ পঙ্কজ স্থিতধূলি সদৃশ্যং বিচিন্তয়ে। এটা আপনারা পাবেন কোথায়? চৈতন্য মহাপ্রভুর যে শ্রী শিক্ষাষ্টকম, সেই শ্রী শিক্ষাষ্টকমের এই শ্লোকগুলো আপনারা পেয়ে যাবেন। সেখানে মহাপ্রভু গোপীদের দুঃখের কথা অনুভব করে, গোপীদের শোকের কথা অনুভব করে তারা এই কথা বলেছেন। হ্যাঁ, আচ্ছা, তো গোপীদের শোকের কথা, গোপীদের দুঃখের কথা অনুভব করে, ব্রজের গোপীদের দুঃখের কথা অনুভব করে আমাদের মহাপ্রভু
এই শ্লোকটি লিখেছেন। খুব ভালো করে বুঝবেন মহাপ্রভু কে। মহাপ্রভু তো আসলে শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে এসেছেন। প্রকৃতপক্ষে তিনি কৃষ্ণ, তাই রাধারানীর ভাব এবং গোপীদের ভাবকে তিনি উপলব্ধি করেছেন। মনের মানুষ না হলে তো মনের কথা বুঝতে পারে না, তাই ব্রজগোপীদের মনের কথা বুঝতে পেরেছেন আমার চৈতন্য মহাপ্রভু। তাই তিনি বলছেন যে সেই দিন গোপীরা কেন এই প্রকার আচরণ করেছিলেন। বলছেন ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতং মা বিষমে ভবাম বুধই। হে ওই নন্দতনুজ কিঙ্করং, হে নন্দনন্দন, নন্দরাজার পুত্র, নন্দতনুজ নন্দরাজার পুত্র, কিঙ্করং আমরা হচ্ছি কিঙ্কর মানে কাকর। তুমি কার পুত্র? নন্দরাজার পুত্র, নন্দনন্দন। আর আমরা হচ্ছি কিঙ্কর, কাকর সম। পতিতং মা বিষমে ভবাম বুধই। ভেবে নাও আমরা এই দুঃখময় জগতে এসে পতিত হয়েছি। ভাববে কি? এ তো সত্যি কথা। ব্রজগোপীরা বলছেন আমাদের এই সংসার জীবনে এটা হচ্ছে দুঃখময় জগৎ, এই জগতে আমরা কেউ সুখী নেই হে গোবিন্দ। তাই পতিতং মা বিষমে ভবাম বুধই, তোমার সঙ্গে লীলা বিলাস করতে এসে আজ আমরা এই দুঃখময় জগতে পতিত হয়েছি। পতিতং মা আমরা পতিত হয়েছি এই ভবাম বুধই, এবং এখানে এসে আবার ভবরোগের দ্বারা আক্রান্ত হয়েছি। তাই তুমি নন্দনন্দন রাজার পুত্র হতে পারো, কিন্তু আমরা তো আর রাজকন্যা নই, আমরা কি সহজ সরল ব্রজের গোপী। তাই আমাদেরকে তুমি অন্তত কাঁকর বলে মনে করো। রাজার পুত্র তো, তোমার অনেক অহংকার, তাই তুমি এই বৃন্দাবনের ধূলি কণা কাঁকর বলে আমাদের মনে করো। কৃপয়া তব পদপঙ্কজ, এবং তোমার ওই যে পদপঙ্কজ একদম পদ্মের মতো কোমল পাকে আমাদের কৃপা করে স্থিত ধূলি সদৃশ্যং বিচিন্তায়, বৃন্দাবনের ধূলি মনে করে সেই পাকে আমার হৃদয়ের ওপর রাখো। জয় জয় শ্রী ভগবত কথা কি। বুঝতে পারছেন ব্রজগোপীদের গোবিন্দের প্রতি প্রেমটা কতখানি? হ্যাঁ, যে তুমি আমাদেরকে এই বৃন্দাবনের ধূলিকণা মনে করে আমাদের বুকের ওপর দিয়ে হেঁটে যাও। নয়নং গলদ ধারায় বদনং গদগদ গিরা পুলকিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। বলছে কেন আমি এইভাবে হেঁটে যাব? তোমরা কেউ আমার মাতৃসম, কেউ প্রেমিক সম, কেউ প্রেমিকা সম, আর তোমাদেরকে এইভাবে আমি কষ্ট দেবো? গোবিন্দ বলছেন, তখন রাধারানী আর ব্রজের গোপীরা কি বলছেন? নয়নং গলদ ধারায় বদনং গদগদ গিরা, তোমার এই সেবা করতে পেরে যদি করতে পারি, সেই সুযোগ যদি তুমি আমাদের দাও, তো তাহলে আমরা গদগদ হব। কেন গদগদ হব জানো? কারণ আমাদের এই যে হৃদয়ে এত পাপ, এত কাম, এত ক্রোধ, এত লোভ, এত মোহ, এত মাৎসর্য জমে আছে যে আমাদের ভগবানের নাম উচ্চারণ করতে, তোমার নাম উচ্চারণ করতে আমাদের প্রাণ চায় না। তো তাই যদি তুমি আমাদের স্থিত ধূলি সদৃশ্য ধূলিকণার মতো একটু পাড়িয়ে মারিয়ে হৃদয়ের ওপর দিয়ে যাও, তাহলে যদি তোমার কৃপা হয় পুলকিতং, আমরা যদি তোমার নাম গ্রহণে একটু আনন্দ পাই ভবিষ্যতে। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে ব্রজগোপীদের উদ্দেশ্য কি? যে গোবিন্দের চরণ যদি, হ্যাঁ, আমরা গোবিন্দের কোন স্থানকে সবচেয়ে বেশি পছন্দ করি? গোবিন্দের চরণ। তাই ব্রজগোপীরা খুব বুদ্ধিমান, দেখছেন, বলছেন যে হৃদয় দরকার নেই, হৃদয়ের স্থান না দিলেও হবে, কিন্তু তোমার চরণতল তো আমাদের তলে, আমাদের হৃদয়ের ওপরে থাক। তাহলে কি হবে? আমরা আর কিছু পারি না পারি, উচ্চস্বরে ভগবান তোমার নাম তো করতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই ছিল ব্রজগোপীদের আশা, যে তুমি যদি আমাদের হৃদয় পায়ের বুকের ওপর দিয়ে হেঁটে যাও, তাহলে ভবিষ্যতে আমাদের ভেতর থেকে যে কাম ক্রোধ এগুলো চলে যাবে তোমার চরণ ঠেকা মাত্রই। আর কি হবে? আমরা তোমার নাম গ্রহণ করলে চোখে অশ্রু আসবে। এখন চোখে অশ্রু আসে না, তোমার নাম করলে মুখে হাই আসে। জয় জয় শ্রী ভগবত কথা কি। কি চোখে অশ্রু আসে না, মুখে হাই আসে? হ্যাঁ, মুখ দেখবেন হা করে বড় করে নিঃশ্বাস নিতে চায়। এটা কেন হয় বলুন তো? এইভাবে বসার প্রভাব। এই যে এইভাবে আপনারা বসলেন জপ করতে, এতে কি হলো? আমাদের শরীরে অক্সিজেনের অভাব হয়ে গেল।
হ্যাঁ, এই যে শ্বাস নিচ্ছেন কম, অক্সিজেনের অভাব হচ্ছে, যেই অক্সিজেনের অভাব হচ্ছে শরীর ঝিমিয়ে পড়ছে, আর আপনি ভাবছেন নাম করে আমার ঘুম আসছে। ওটা তো নামের পদ্ধতি নয়। নামের পদ্ধতি এরকম স্পাইনাল কর্ড একদম এই যে শিক দ্বারা একদম সোজা হয়ে থাকবে। সে 4 মালা জপ করুন আর 6 মালা, আর এরকম সামনে একটা সোজা খট্টাঙ্গ থাকবে, কাঠ, দেখবেন আগেকার দিনে মুনি ঋষিরা করতো এরকম করে, ওর ওপর হাতটা এরকম রাখতে হবে, এইভাবে জপ করতে হবে। এইটা হচ্ছে কঠোর সাধনা। কিন্তু আমরা কি করি? হ্যাঁ, প্রথমে বসি মানে শুই মানে ঘুমাই, বুঝতে পেরেছেন? প্রথমে আমরা বসে বসে জপ করি, তারপরে একটু হেলান দিই, ভাবি যে একটু বালিশ টালিশ আছে কিনা দেখি, তারপরে ভাবি যে একটু বালিশে যখন করব, অনেকে আবার আমার কাছে পারমিশনও নিয়ে নেয়, প্রভু আচ্ছা শুয়ে জব করতে পারি? শুয়ে কি জব করা যাবে? ধরুন জব করতে করতে আমার একটু ঘুম আসছে, তাহলে আমি যদি হাতটা মেলে রেখে শুয়ে করি। এখন আমি কি করব? শাস্ত্রে বলছে এমন দয়াল তো নাই, মহাপ্রভুর ভক্ত মানে দয়াল। আমি বলি আচ্ছা ঠিকই করুন, কারণ আপনারা এইভাবে যদি করতে বলি স্পাইনাল কর্ড সোজা করতে, তাহলে আর কেউই নাম করবে না। তাহলে শুয়েই করুন। প্রথমে বসলাম, তারপর হেলান দিলাম, তারপর শুয়ে পড়লাম, তারপরে কি হচ্ছে, জিভ আর ডাকছে না, নাক ডাকছে জয় জয় শ্রী ভগবত কথা কি। এইভাবে সবার জন্য নয়, এটা আমার কথা বলছি, আপনারা ভালো করে করেন আমি জানি, এটা আমার কথা বলছি। তো এইভাবে এখন ব্রজগোপীদেরও এই হাল হতো। যদি বলো কৃষ্ণ কথা, বজ্র যেন পরে মাথা, হাতরাইয়া তল্লাশো বালিশো। বুঝেছেন? অনেকে বলছে, অনেক সাধুগুরু বৈষ্ণবরা বলছে, যদি বলো কৃষ্ণ কথা, বজ্র যেন পরে মাথা। ওরে বাবা, আবার কৃষ্ণ কথা শুনতে হবে? হাতরাইয়া তল্লাশো বালিশো। তখন সময় সময় দেখবে খুঁজতে ইচ্ছা করে বালিশ টালিশ আছে কিনা, একটু হেলান টেলান দিয়ে। অনেকে আবার পাঠ শোনার আগে হেলান দেওয়ার জায়গা খুঁজে নেয়, যে হেলানটা দিতে পারি যাতে ভালো। তো যাই হোক, আশিষ্য বা পাদরতন, ব্রজগোপীদেরও এই হাল হতো। তাই ব্রজগোপীরা বলছেন যে এইবার তোমায় আর ছাড়বো না, এই লীলাতে আমাদের বুকের ওপর দিয়ে তোমায় হেঁটে যেতে হবে, যাতে ভবিষ্যতে এইগুলো আমাদের না হয়, আমরা তোমার নাম গ্রহণ করলেই চোখে অশ্রু আসতে পারে। আশ্রিষ্য বা পাদরতং পিনষ্টুমা মদ দর্শনং হতং করোতু বা যথা তথা বা বিদদাত লম্পটো মত প্রাণনাস্তু স এব না পড়ো। ওপর থেকে দেবরাজ ইন্দ্র চলে এসছেন, ভগবান শঙ্কর চলে এসছেন, ব্রহ্মাজি চলে এসছেন, নারদ মুনি চলে এসছেন। এরা চিন্তা করছেন, বাবা এই ব্রজরাজের এত এত বড় বড় ব্যাপার। ব্রজের গোপী কজন ছিল? 100 কোটি গোপী, হ্যাঁ, 100 crore গোপী। এরা সবাই ওই একজনের পেছনে ছুটছে। ইন্দ্র বলছে যে আমি এত সুন্দর, আমার এত ঐশ্বর্য, এত কিছু স্বর্গে, হ্যাঁ, কই আমার জন্য তো এরকম কেউ করে না, আমাকে তো কেউ এত পরিষেবা দেয় না, আমি বরং সবাইকে লোভ টোভ দেখিয়ে কাউকে নৃত্য, কাউকে গীত এসব করতে বলি। তারা মনে মনে চায় কিনা জানি না, উপরে তো আমাকে খুব ভালো দেখায়, কিন্তু এই ব্রজের গোপীরা গোবিন্দকে এত ভালোবাসে। তখন দেখবেন যখন কেউ প্রেমে পড়ে, এক ধরনের ব্যক্তি সেই প্রেমটাকে ভাঙানোর জন্য পেছনে গিয়ে বদ পরামর্শ দেয় কি না, যে ওকে প্রেম করেছো, জানো ওকে, ওর কতগুলো বিয়ে, ও কত কাণ্ড করেছে, আর তুমি ওকেই ভালোবাসতে গেলে, এরকম বদ পরামর্শ দেয় অনেকে প্রেমিক প্রেমিকাকে। তাই এই যে সমস্ত ইন্দ্র এবং আরও এরা, বিশেষ করে নারদ মুনি, তারা তখন ব্রজ গোপীদের কানে কানে গিয়ে বলছে, হায় 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 হায়, তোমরা আর লোক পেলে না, এই লাস্টে গোবিন্দকে জানো, এর কাণ্ড কারখানা। ব্রজগোপীরা বললেন, আমরা সব জানি, আমরা কি না জেনেই তাকে ভালোবেসেছি? আশ্রিস তবে হ্যাঁ, হে নারদ মুনি, হে দেবরাজ ইন্দ্র, তোমরা আমাদের ভাঙাতে এসছো, বুঝতে পেরেছি, আমাদের প্রেমকে নষ্ট করতে এসেছো। কিন্তু একটা কথা জেনে রাখো, কি বললেন? আশ্লিষ্য বা পাদরতং পিনষ্টুমা মদ দর্শনং হতং করোতুয়া। খুব ভালো করে মনে রাখবেন, এই প্রকার যদি কাউকে ভালোবাসতে পারেন তবেই আপনাদের ভালোবাসা টিকবে। যা ব্রজের গোপীরা শিক্ষা দিচ্ছে, কেউ ভাঙাতে এলেই আপনি তার কথা মেনে নেবেন, আপনি নিজের মানুষকে বিশ্বাস করবেন না, তার কথায় বিশ্বাস করবেন, তাহলে কিন্তু আপনাদের প্রেম সাঙ্গ হয়ে যাবে। ব্রজগোপীরা সেদিন কি বলেছিলেন? ব্রজগোপীরা বললেন,
আশ্লিষ্য বা পাদরতং পিনষ্টুমা মদ্দর্শনং হতং করতুয়া। হে নারদমুনি, হে দেবরাজ ইন্দ্র, তোমরা শুনে রাখো, তোমরা এসেছো আমাদের প্রেমকে, আমাদের গোবিন্দকে ভাঙাতে, যাতে আমরা ওকে ছেড়ে তোমাদের ভালোবাসতে পারি। কিন্তু ভালো করে শুনে রাখো, আশ্লিষ্য বা পাদরতং, তিনি আমাদের আশ্লিষ্য, আলিঙ্গন করুক, বা পাদরতং মানে পা দিয়ে দলাই মালাই করুক, পিনষ্টুংমা মদ্দর্শনং হতং করতুয়া, বা তার থেকেও ভয়ঙ্কর কষ্ট হচ্ছে কি, যে আমাদেরকে দর্শন না দিয়ে বিরহ জ্বালায় ডুবিয়ে মারুক। তাহলে প্রথম হচ্ছে আলিঙ্গন, দ্বিতীয় কষ্ট হচ্ছে কি, যে আমাদেরকে পদদলিত করছে, পাত্তা দিচ্ছে না। তৃতীয় হচ্ছে কি, মদ্দর্শনং হতং, দর্শনও দিচ্ছে না, দেখাও করে না। এই রকমও যদি গোবিন্দ করে, যথা তথা বিদধাতু লম্পট, তবুও সে আমাদের প্রাণনাথ, আমরা তাকেই ভালোবাসবো। জয় জয় শ্রী ভগবত কথা কি। ভালোবাসার পরাকাষ্ঠা দেখেছেন? কেন গোবিন্দ তাকে এত ভালোবাসবে না? ব্রজের গোপীদের কেন এত ভালোবাসবে না? ব্রজের গোপীদের কি শব্দচয়ন, কি কথা! আবার এটা বলছেন কে? চৈতন্য মহাপ্রভু। তো তাই বলছেন যে তিনি আমাদের আলিঙ্গন করুক, আমাদের পা দিয়ে দলাই মালাই করুক, আর আমাদেরকে দর্শন না দিয়ে আমাদেরকে হাজার বছর ছেড়ে থাকুক, তবু আমরা তাকেই ভালোবেসেছি, তাকেই ভালোবাসবো, যথা তথা বিদধাতু, তাকেই ভালোবাসবো, তাকে ছাড়া দ্বিতীয় ব্যক্তিকে নয়। তখন নারদমুনি বলছেন, আরে তোমরা কি জানো না, সে তো লম্পট। লম্পট মানে জানেন, যার অনেকগুলো স্ত্রী থাকে, অনেকগুলো প্রেমিকা থাকে, তাকে লম্পট বলে। গোবিন্দকে এখানে লম্পট বলা হয়েছে। তখন বলছে, লম্পট মত প্রাণনাস্তু সয়েব নপর। আমরা জানি সে লম্পট। কেন? তার কারণ হচ্ছে তার 16,108 মহিষী, তাহলে 16,108 স্ত্রী। তারপরে এই দেখো এখানে কতজন গোপী আছে, 1,000 কোটি গোপী, তবু আমরা তাকে ভালোবাসি। এবং গোবিন্দও আমাদের প্রত্যেককে ভালোবাসে, হ্যাঁ, প্রত্যেককে ভালোবাসে। আমরা জানি সে লম্পট পুরুষ, তা সত্ত্বেও সে আমাদের প্রাণনাথ। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে ব্রজের গোপীরা শিক্ষা দিচ্ছে, যদি ভালোবাসতে হয় তাহলে এই রকম ভালোবাসতে হবে। হ্যাঁ, সে একটা গান আমরা শুনেছিলাম না, শোন রে প্রতীক শোনাবো আজ রাধা কৃষ্ণের প্রেম গান, তেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান, তেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। শোন রে প্রতীক শোনাবো আজ রাধা কৃষ্ণের প্রেম গান, তেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। তাহলে এই যে ভালোবাসার যে কাহিনী, যে কথা আপনারা শ্রবণ করছেন, এইভাবে যদি গোবিন্দকে কেউ ভালোবাসতে পারে, তাহলে গোবিন্দ কি হয়? তাকে দর্শন দেয়, তাকে আলিঙ্গন করে। আর এইদিকে কি হয়েছে, যেটা ঘটনায় আমরা ছিলাম, ব্রজগোপীরা শুয়ে পড়েছেন, গোবিন্দ তাদের বুকের ওপর দিয়ে হাঁটছেন। এইভাবে একবার রথে, একবার ব্রজগোপীদের বুকের ওপর হাঁটতে হাঁটতে করতে 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 তারা কি করলেন? সেই কুঞ্জ বনে পৌঁছলেন। আর গোবিন্দ চিন্তা করছেন যে বাহ, ভালোই হলো, আজকে তো শ্রীমতী রাধারানী আমার জন্যে মালা নিয়ে বসে থাকে, অন্যান্য সময় সে আমার জন্য অপেক্ষা করে, আজ আর তাকে অপেক্ষা করতে হবে না, কারণ গোপীরা আমাকে নিয়ে যাচ্ছে, অন্য সময় আমি একা যাই। তো এইভাবে তিনি চিন্তা করতে 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 যখন সেই কুঞ্জবনে গিয়ে পৌঁছলেন, গিয়ে কি দেখলেন? যে আজ সেখানে রাধারানী নেই। গোবিন্দ এসে চিন্তা করছেন, এটা কীরকম হলো? রোজ আমি আসি পরে, সে আগে থেকে এসে আমার জন্য অপেক্ষা করে, আর আজকে ঝুলন লীলা উৎসব হচ্ছে, আমাকে এত আয়োজন করে সবাই নিয়ে আসছে, এসে দেখি শ্রীমতী রাধারানী নেই, বাকি সবাই আছে। গোবিন্দ তখন একটু মনক্ষুণ্ণ হলেন, কিন্তু অত্যন্ত চতুর চূড়মণি, তিনি দেখলেন এই অদ্ভুত সময়ে মন খারাপ করা যাবে না। তাহলে তখন তিনি বললেন, যাও যাও, তোমরা রাধারানীকে গিয়ে খবর দাও, বলো যে তোমার প্রাণনাথ রসিক শেখর গোবিন্দ এসে গিয়েছে, তাড়াতাড়ি এসো, সময় যে বয়ে যায়। এইভাবে বললেন। এইভাবে বলার পর রাধারানীর কাছে খবর চলে গেল, অনেক গোপীরা গিয়ে রাধারানীকে ডাকতে গেলেন।
সবাই গিয়ে রাধারানীকে যখন ডাকতে গেলেন তখন রাধারানী শৃঙ্গার করছেন, খুব সুন্দর করে সাজছেন। সকলে এসে বললেন যে হে গোবিন্দ, আজকে তো ঝুলন উৎসব, তাই রাধারানী একটু বেশিক্ষণ সাজছেন, আজ একটু স্পেশাল সাজ তিনি সাজবেন, আপনি চিন্তা করবেন না, খুব অল্প সময়ের মধ্যেই তিনি এসে পড়বেন। সেই সময় সেখানে নারদ মুনি উপস্থিত ছিলেন। নারদ মুনি চিন্তা করলেন যে আচ্ছা, শ্রীমতী রাধারানীর তো আসতে এখন অনেক দেরি আছে, তাহলে আমি বরং একটা সঙ্গীত করি, আপনাকে শোনাই। গোবিন্দ বললেন ঠিক আছে, তুমি তো বড় অদ্ভুত সঙ্গীত করো, তুমি আমাকে একটা সঙ্গীত করে শোনাও। এইবারে গোবিন্দকে নারদ মুনি সঙ্গীত শোনাতে লাগলেন বীণা বাজিয়ে। আর গোবিন্দের নারদ মুনির সঙ্গীত শুনে গোবিন্দ সেই লীলাক্ষেত্রে একদম অপূর্ব, একদম মোহগ্রস্ত হয়ে পড়লেন এবং নারদ মুনিকে বললেন যে হে নারদ মুনি, তোমার সঙ্গীতে আমি দারুণ প্রীত হয়েছি। নারদ মুনি তখন বললেন যে হে প্রভু, আপনি যদি সত্যি প্রীত হয়ে থাকেন তাহলে আজ একটা জিনিস আপনাকে চাইব, আপনি কি দেবেন? বললেন আমার কাছে আজকে চাইবে? আজকে তো রাধারানীর উৎসবের জন্য আমি অপেক্ষা করছি, ঝুলন লীলায় থাকবো বলে, আজ না হয় অন্য দিন দেবো। বললেন না, তা হবে না, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আমাকে যা চাইবেন তাই দেবেন, তো তাই আমার এই যে গান আপনাকে শোনালাম, আপনি এখন আমাকে এর বিনিময়ে একটা প্রার্থনা করছি, সেই প্রার্থনাটা আপনি পূর্ণ করে দিন, আর কিছু চাই না। জয় জয় শ্রী ভগবত কথা কি কি আপনাদের মনে আছে তো সকলের? সেই দিন গোবিন্দ কি প্রার্থনা করেছিলেন? সেদিন নারদ মুনি গোবিন্দের কাছে কি প্রার্থনা করেছিলেন? এটাই প্রার্থনা করেছিলেন। রাধারানীর গোবিন্দের কাছে গিয়ে বললেন যে হে গোবিন্দ, আমার একটি অভিলাষ আছে। অভিলাষ হচ্ছে যে রোজই তো আপনি রাধারানীকে নিয়ে লীলাবিলাস করেন, তা আজ রাধারানীর আসতে একটু দেরি হচ্ছে, তাই আমার ইচ্ছা আপনি রাধারানী যতক্ষণ না আসছে ততক্ষণ এই ললিতা, সেও আপনাকে ভীষণ ভালোবাসে, তাই ললিতাকে আপনি আপনার বাম দিকে বসিয়ে কিছুক্ষণ দোলনায় দুলুন, রাধারানী যখন আসবেন তখন তার আগে আমরা মঞ্চ পরিষ্কার করে দেবো, সব ঠিকঠাক হয়ে যাবে, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। গোবিন্দ বললেন তুমি বললে তো হবে না, আগে জিজ্ঞেস করো সে চায় কিনা। বলে সে চায় মানে? সে তো রাজি হয়ে বসে আছে শুধু আপনার অপেক্ষায়, সে কিছু মুখে বলতে পারে না, কিন্তু আমি জানি ভেতরে ভেতরে তারও একটা এরকম অভিলাষ আছে। হ্যাঁ, তো তখন সবাই মিলে ললিতার কাছে গিয়ে খবর দিল, যা যা গোবিন্দ আজকে তোকে ঝুলনে বসাবে, ঝুলন লীলায় বসাবে। তখন ললিতা বলছেন না না না, সে হয় না, কখনো হয় না, এটা শ্রীমতী রাধারানীর অনুষ্ঠান, রাধারানীকে বসানো হবে, আমি এই অনুষ্ঠানে যোগদান করব না, আমি তাদের সেবা করব, এই কার্য আমার দ্বারা হবে না। আর এদিকে কি হয়েছে, অন্য সখীরা ললিতাকে ঠেলতে 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 নিয়ে এসে গোবিন্দের পাশে বসিয়ে দিয়েছে। আর আপনারা যেমন দোলনায় দুলোচ্ছেন সেই রকম ললিতা আর গোবিন্দ দোলনায় দুলতে শুরু করেছে। জয় জয় শ্রী ভগবত কথা কি। আর গোবিন্দ ললিতার সঙ্গে দুলতে দুলতে ভুলেই গিয়েছে যে রাধারানী ঘরে বসে শৃঙ্গার করছে, এ কথা গোবিন্দের আর মনে নেই। আর নারদ মুনি এতই দুষ্টু, সে তখন ললিতাকে গোবিন্দের পাশে বসিয়ে দুলিয়ে দিয়ে আস্তে 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 পেছন ঘুরে গিয়ে রাধারানীর কাছে চলে গেছে। রাধারানীকে গিয়ে বলছে, রাধে কি ব্যাপার, তুমি আজকে এত সুন্দর করে সেজে গুজে কোথায় যাবে, আজকে কি কোনো বিশেষ অনুষ্ঠান আছে? তখন রাধারানী বলছেন, সে কি কথা, আপনি জানেন না আজ তো ঝুলন উৎসব। বলছে ঝুলন উৎসব, সে কি, আপনার সেখানে নেমন্তন্ন আছে নাকি? বলছে ও বাবা, ঝুলন উৎসব তো আমার আর গোবিন্দের মিলন, সেখানে তো আমি যাব, আমাকে গোবিন্দ পাশে বসিয়ে আমাদেরকে সবাই ঝুলনে দোলাবে, তুমি এই সব কি আঁকাতাকু কথা বলছে? তখন বলছেন যে না মা, কোথাও মনে হয় ভুল হচ্ছে, আমি যেটা জানি আজকে তো ললিতার সাথে গোবিন্দের দোলনায় দোলার কথা। বলছে তুমি কি বলছো, তোমার মাথা ঠিক আছে তো? বলছে হ্যাঁ, আমি তো সেটা দেখে এলাম। বলছে হতেই পারে না। বলছে হ্যাঁ, আমাকে দেখাও। বলছে চলুন আপনাকে দেখাবো। আর কি করেছে, অন্য পথ দিয়ে নিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে জঙ্গলের
এক গাছের ফাঁক দিয়ে দেখাচ্ছেন, বলছে ওই দেখুন আপনি যাকে আপনার প্রাণনাথ বলে ভালোবাসেন, এত বিশ্বাস করেন, আপনার জন্য নাকি ঝুলন উৎসব, ওই দেখুন ললিতাকে নিয়ে সে কীরকম দোলনায় দুলছে। জয় জয় শ্রী ভগবত কথা কি। ব্যাস রাধারানীর হয়ে গিয়েছে মান অভিমান পালা, আর রাধারানী থাকতে পারছেন না। বলছেন হ্যাঁ, এত বড় অন্যায়, এত বড় পাপী পিশাচি, আমি জানতাম ও এরকমই করবে, হ্যাঁ ওর এটাই স্বভাব। এই কথা বলতে বলতে একটুও বিলম্ব না করে সেখান থেকে কাঁদতে 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 তিনি ঘরে ফিরে এলেন। আর আসার সময় মাথার ফুল, কানের দুল, যা কিছু সুন্দর করে তিনি সেজেছিলেন সব কিছু আর কি ফেলতে ফেলতে এলেন। আর চোখে যে সুন্দর করে কাজল পরেছিলেন তা তিনি কজলাতে কজলাতে একদম চোখ মুখ কালি করে ফেললেন। এই রকম অবস্থা হচ্ছে। এদিকে গোবিন্দের হঠাৎ মনে পড়ে গেছে কি ব্যাপার হলো, রাধারানী এখনও আসছে না কেন। তখন তিনি ব্রজগোপীদের বলছেন যে যাও তো তোমরা আরেকবার গিয়ে দেখে আসো, হ্যাঁ রাধারানী আসছে না কেন। তো সকলে তখন এসে দেখছেন যে রাধারানী একটু আগে দেখে গেলাম সাজছিল, এখন হাউ হাউ করে কাঁদছে। হে রাধারানী তোমার কি হয়েছে, তুমি এখনও কেন এলে না? বলছে তোমার গোবিন্দকে গিয়ে বলো আমার সঙ্গে দোলনায় দুলতে হবে না। রাধারানী বলছে যাকে নিয়ে দুলছে তাকে নিয়েই দুলুক। আর ব্রজগোপীরা ভাবছে আরে রাধারানী এই কথা জানলো কি করে, তাহলে নিশ্চয় এটা নারদ মুনির কাজ, ওখানে তো তাকে দেখতে পাচ্ছি না। সবাই খুঁজতে লাগলো নারদ মুনি কোথায়। তখন নারদ মুনি তো এই কাণ্ড করিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। আর সেই কথা সবাইকে বলে দিয়েছে, বলছে ওই দেখো ওখানে গণ্ডগোল পাকিয়ে দিয়ে এসেছি, স্বর্গলোক থেকে সব দেবতা মানে এরা সব মজা পেয়েছে, তারাও এই অনুষ্ঠান দর্শন করছে, হ্যাঁ আর উপর থেকে পুষ্পবৃষ্টি করছে। হয়েছে কি, রাধারানীকে তখন সবাই এসে গোবিন্দকে বললেন যে হে গোবিন্দ সে আর আসবে না, সে আর আসবে না, সে মনে বড় কষ্ট পেয়েছে, কারণ আজ তার বদলে আপনি ললিতাকে নিয়ে আপনি এই দোলনায় দুলেছেন, বড় অদ্ভুত কাজ করেছেন। তখন বলছে এটা তো আমার দোষ না, এটা তো ওই নারদ মুনি আমার পরম ভক্ত, সে তো আমায় বললে, সে বলল যে আমাকে এইভাবে দোলনায় দুলতে, আর আমি নারদ মুনির কথার বিশ্বাসে এই কাণ্ড করেছি বলে তখন গোবিন্দ বললেন ঠিক আছে আমি যাব বলে গোবিন্দ ছুটতে 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 শ্রীমতী রাধারানীর কাছে গেলেন। আর রাধারানীর তখন মান আর দেখে কে, একদম উচ্চ শিখরে, নিজেকে দিয়ে ভাবলেই বুঝতে পারছেন এরকম ঘটনা যদি পরিবারে ঘটে কি কি হতে পারে সেই জীবনে। আর রাধারানী তো একদম সঙ্গে সঙ্গে অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। যাই হোক গোবিন্দ তার মানভঞ্জন করলেন, সেখানে মানভঞ্জন বিভিন্ন লীলা পালাগান এগুলো আছে। তো এইভাবে গোবিন্দ তার মানভঞ্জন করে পুনরায় শ্রীমতী রাধারানীকে নিয়ে সেই কুঞ্জবনে পৌঁছলেন। এবং কুঞ্জবনে যখন পৌঁছলেন তখন সকলে উচ্চস্বরে হরিধ্বনি দিতে লাগলেন, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। আমি সংক্ষেপে বললাম আর কি। তো রাধারানী গোবিন্দকে নিয়ে তিনি সেই দোলনার কাছে এলেন, সকলে দোলনায় তাকে বসালেন, আর দোলনাতে তাদেরকে দোলা দিতে লাগলেন, দুলতে 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 দুলতে, হ্যাঁ গোবিন্দকে রাধারানী মাঝে মাঝে জড়িয়ে ধরছেন আর বলছেন হে ললিতা, হে বিশাখা সখী, তোরা এত জোরে দোলাস না, আমার গোবিন্দ পড়ে যাবে, আমার বধুয়া কষ্ট পাবে। এই বলে বলছেন যে তোরা আস্তে আস্তে দোলা, যাতে তার কোনো কষ্ট না হয়। তো স্কন্দ পুরাণে বর্ণনা করা হচ্ছে যে রাধারানী চিন্তা করছেন আমার গোবিন্দ যাতে ব্যথা না পায়, আমার গোবিন্দের যাতে কোনো কষ্ট না হয়, তাই তোরা আস্তে আস্তে দোলা। তো এইভাবে রাধারানী এবং গোবিন্দ দুজনে দোলনায় দুলতে লাগলেন। আর আমার প্রাণ গোবিন্দ সেই দোলনায় দুলতে দুলতে, দেখেছেন এই অনুষ্ঠানটা কোথায় হচ্ছে, আষাঢ় মাস, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে একটু ঘাম হচ্ছে, তাই রাধারানী আষাঢ় মাস বলছি, শ্রাবণ মাস, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ঘাম হচ্ছে, তো রাধারানী তার আঁচল দিয়ে হ্যাঁ দুলছেন আর মাঝে মাঝে তার ঘামটা মুছিয়ে দিচ্ছেন। তো এইভাবে সকলে মিলে শ্রীমতী রাধারানী আর গোবিন্দকে দোলনায় দুলালেন। আর আমরা রাধারানী আর এই গোবিন্দের দোলনার উদ্দেশ্যে একটা কীর্তন করব, সেই কীর্তনটা করে আমাদের অনুষ্ঠানের ধীরে ধীরে বিরাম দেব। সেটা হচ্ছে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর।
102 পাতা, যদি নামার্থ থাকে 102। না 102 পাতা, হ্যাঁ। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কালিন্দীর ফুলে কেলি কদম্বের বন, কালিন্দীর ফুলে কেলি কদম্বের বন, রতন বেদীর উপর বসাবো দুজন, রতন বেদীর উপর বসাবো দুজন, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, শ্যাম গৌরী রঙ্গে দিব চন্দনের বন্ধ, শ্যাম গৌরী রঙ্গে দিব চন্দনের বন্ধ, চামর দুলাব কবে হেরিব মুখচন্দ, চামর দুলাব কবে হেরিব মুখচন্দ, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাখিয়া মালতীর মালা দিব তুহার গলে, রাখিয়া মালা দিব তুহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখা যত সখী আজ্ঞায়
করিব সেবা চরণারবিন্দ আগায় করিব সেবা চরণারবিন্দ রাধা কৃষ্ণ প্রাণ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদান সেবায় বিলাস করে নরোত্তম দাস সেবায় বিলাস করে নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। তাহলে আমরা দেখতে পেলাম যে নরোত্তম দাস ঠাকুর বলছেন রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। তাহলে আমাদেরকে আমাদের এই প্রাণ স্বরূপা শ্রীমতী রাধারানী আর গোবিন্দের এই যে যুগল রূপ তাকে কি করতে হবে? আমাদেরকে এই দোলনায় দোলাতে হবে। জীবনে মরণে নাহি আর গতি মোর। যদি আমাদের এই বাদ দিয়ে অন্য কিছু করি তাহলে জীবন মরণ আমাদের আর কোনো গতি থাকবে না। কালিন্দির কুলে কলি কদম্বের বন, যেখানে এই অনুষ্ঠানগুলো হচ্ছিল, কালিন্দী মানে যমুনা, হ্যাঁ, তো যমুনার তীরে যে কদম্বের বন সেইখানে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠান হচ্ছিল। আর বলছেন কি রত্ন বেদির উপর বসাবো দুজন, একটা রত্ন সিংহাসন বানাবো। দোলনাটাকে তো বাঁধতে হবে একটা বড় ইয়ের মধ্যে, তাই একটা খুব সুন্দর করে রত্ন সিংহাসন বানিয়ে গাছের মধ্যে খুব সুন্দর করে বানিয়ে সেটা দেব। আর কি বলছেন শ্যাম গৌরীর অঙ্গে দেব চুয়া চন্দনেরও গন্ধ। আর ভগবানের গায়ে আর শ্রীমতী রাধারানীর গায়ে চুয়া চন্দনকে জল মিশিয়ে তার মধ্যে অগুরু ইত্যাদি দিয়ে একদম খুব সুন্দর করে আমরা জলের ছিটা দেবো, খুব সুন্দর গন্ধ সুগন্ধি দ্রব্য গাতিয়া। আর কি বলছে চামরও দুলাবো কবে হেরিব মুখচন্দ্র। তো আর ভগবানকে কি করব খুব সুন্দর করে চামর দিয়ে হাওয়া দেব, আর ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানীর মুখ দর্শন করব। গাঁথিয়া মালতীর মালা দিব তোহার গলে। আর ভালো করে বাড়ি থেকে খুব সুন্দর করে মালা ঠালা সব গেঁথে নিয়ে এসে আমরা শ্রীমতী রাধারানী আর গোবিন্দকে পরাবো। অধরে তুলিয়া দেব, গাঁথিয়া মালতীর মালা দিব তোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। তাম্বুল মানে পান, কর্পূর দিয়ে খুব সুন্দর করে ভগবানের জন্যে মানে আহারের সব ব্যবস্থা হয়ে যাওয়ার পর 56 ভোগ ভগবানকে নিবেদন করে লাস্টে ভগবানকে ওই তাম্বুল অর্পণ করতে হয়। তো সেই তাম্বুল ভগবানকে দেব। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ। আর এই সেবা কে করবে? আপনারা করবেন না, খবরদার, এই কার্য ভুলেও করবেন না। এই কার্য আমরা করব না। কি বলছেন? ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ। সেবা করছেন কারা? ললিতা বিশাখা সখী। তাদেরকে সহযোগিতা করছেন কে? আমাদের সাধুগুরু বৈষ্ণবরা। এই জায়গাটাই আমাদের ভুল হয়ে যায়, আমরা ডাইরেক্ট গিয়ে সেই সেবাটা করতে লাগি। সেবা অবশ্যই করব, কিন্তু ভাব কি থাকবে আমি সেবা করছি না। এখানে কি বলছেন? ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ। আমরা ডাইরেক্ট সেবার অধিকারী নই। ডাইরেক্ট সেবা করবেন শ্রীমতী রাধারানী আর গোবিন্দের হচ্ছে এই ললিতা বিশাখা আদি সখীরা। আর আমাদের সাধুগুরু বৈষ্ণবরা তাদের সঙ্গ দেবেন। তাদেরকে কারুকে চিরু নিয়ে গিয়ে দেবেন, কারুকে পান সেজে দেবেন তারা, কিন্তু তারা এইগুলো রেডি করে দেবেন, ধুয়ে দেবেন, এই সব কার্য করবেন সাধুগুরু বৈষ্ণবরা। আর আমরা কি করব?
আজ্ঞায় করিব সেবা চরণারও বৃন্দ। আমরা সেই সাধুগুরু বৈষ্ণব আর ললিতা বিশাখাদের চরণ সেবা করব। অর্থাৎ আমরা ডাইরেক্ট গোবিন্দের সেবার অধিকারী নই, আমরা ললিতা বিশাখা আদি এবং তার সঙ্গে সাধুগুরু বৈষ্ণবদের যে পরম্পরা, সেই বৈষ্ণবীয় পরম্পরায় তাদের আজ্ঞা নিয়ে আমরা সেবা করব। তো আমাদের যে পূজার যে ধরন সেটা এইভাবেই দেওয়ানো আছে যে আমরা যখন পুজো করি আমরা নিজেরা পুজো করি না, আমরা দেখি যে আমরা স্বয়ং কূর্ম অবতার রূপ ধারণ করে আমরা ভগবানের সেবা করছি। তো আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ করে নরোত্তম দাস। তো বলছেন নরোত্তম দাস ঠাকুর যে আমি অত্যন্ত দীনহীন একজন দাস। কার দাস? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাস? বলে না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, দাসের 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 দাস। আমি তাই একটু সেবা অভিলাষ করছি আপনাদের কাছে যে আপনারা কৃপা করে আমাকে এই সেবা অধিকার প্রদান করুন। জয় জয় শ্রী ভগবত কথা কি। তো আজকের ভাগবতী কথা আমরা এখানেই বিরাম দিলাম। আবার দেখা হবে আগামী দিনে, আগামী অনুষ্ঠানে। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। হরি বল।